হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা যেহেতু ইনহেরিট নিয়ে কথা বলতেছিলাম এবং বলতেছিলাম যে ইনহেরিটেড একটা ভালো বৈশিষ্ট্য হলো যে মেইনটেইনেবিলিটি। আমরা এক জায়গা থেকে চেঞ্জ করে দিলে চেঞ্জটা সকল চাইল্ড পেয়ে যেতেছে। ব্যাপারটা আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং এটার সাথে আমাদের সিএসএস ভেরিয়েবলের একটা সম্পর্ক আছে বা আমি রিলেট করতে চাইতেছি। সো ধরা যাক আমরা এখানে কিছু স্প্যান তৈরি করি, ডিভের মধ্যে সরাসরি কিছু স্প্যান তৈরি করব। সো স্প্যান অথবা স্প্যান ছাড়াও হতে পারে, প্যারাগ্রাফই হতে পারে। সো প্যারাগ্রাফ থাকলো। সো আমরা বলি প্যারাগ্রাফ ওয়ান। একইভাবে আমরা আদার্স প্যারাগ্রাফও তৈরি করব। সো এটা একটা প্যারাগ্রাফ, আমরা একটা স্প্যান নিতে পারি, সরি স্প্যান। সো আমরা একটা এইচও নিতে পারি আর কি। আমরা এখানে বলি যে স্প্যান স্প্যান অন, এখানে একটা এইচ নিতে পারি। সো আমরা বলে দিই এইচ ওয়ান। সো এটার নাম দিয়ে হচ্ছে হেডার, হেডার ওয়ান। এটা বাদ দিয়ে দিচ্ছি, আর এটা তো আউটসাইড প্যারাগ্রাফ। সো আমাদের যা আছে থাকুক এরকমই। এখন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিভের একটা আসলে বর্ডার আছে। সো আমি ডিভের বর্ডার রাখতেছি, আমি চাইতেছি আসলে চাইল্ডগুলোর বর্ডার থাকতে, ডিভের বর্ডার থাকার আমার প্রয়োজন নাই। সো টেক্সট অ্যালাইন সেন্টারে থাকুক। আমি বাকি আননেসেসারি জিনিসগুলো কেটে দিচ্ছি একটু নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। ওকে, আর এইখানে কিছু বর্ডার টর্ডার দিয়েছিলাম, আমরা ডিফল্ট বিহেভিয়ারও কেটে দিচ্ছি। দ্যাটস গ্রেট। এখন ব্যাপার হলো যে আমি কিন্তু এদের চাইতেছি সবার একটা বর্ডার থাকুক, অর্থাৎ ভিতরের যত এইচ ওয়ান প্যারাগ্রাফ স্প্যান সবার একটা বর্ডার থাকুক, আমি এটা চাচ্ছি। সো এইটা যদি চাই তাহলে আমরা ডিভির ভিতর যে এইচ ওয়ান আছে তারও একটা কথা বলতে পারি। সো তার ক্ষেত্রেও আমরা টেক্সট অ্যালাইন কেটে দিচ্ছি, কালারটাও কেটে দিচ্ছি। সো এর ক্ষেত্রেও আমরা একটা বর্ডার দিতে চাই, সেম জিনিসটাই। সো বর্ডার কালারটাও আমরা আপাতত কেটে দিচ্ছি। সো এখানেও একটা বর্ডার দেব আমরা 1 পিক্সেল সলিড, এবং ডিভির ভিতরে যে আমাদের স্প্যান আছে তার ক্ষেত্রে আমরা আসলে বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড। সো এখন এটা সবাই আসলে কালার থেকে এটা পেয়ে গেছে, কারণ বাই ডিফল্ট আসলে কালারটা ইনহেরিট হয়। সো বর্ডারে কালার যখন দেই নাই তখন টেক্সটের কালারটা আসলে ইনহেরিট হয়েছে, ওটা অনেক আগে আমরা জানতাম। আর টেক্সটের কালার না হইলে আমাদের এখানে যদি রেডও দিতাম কিন্তু কাজ হতো না, রেডটা শুধুমাত্র ডিভের জন্য রেড হয়েছে, আবার নিচের ডিভের চাইল্ডগুলোর জন্য রেড হয় নাই। সো এই ক্ষেত্রে আমরা এখানে এসে বলে দিতে পারি যে বর্ডার কালার আমরা ইনহেরিট করতে বলতে পারি। সো প্যারেন্ট থেকে যেন ইনহেরিট হয়। সো যেমন প্যারাগ্রাফ প্যারেন্ট থেকে ইনহেরিট করলো, আমরা চাইলে এই কথাটাই কেউ এইচ ওয়ান কেউ বলে দিতে পারি। ঠিক আছে, সরি আমরা এটা কপি করতেছি। সো এটাকেও বলে দিতে পারি এবং স্প্যানকেও বলে দিতে পারি। তো তিনজনই ইনহেরিট করলো। এখন ওয়ার্স্ট কেসে আমরা যেটা করে দিতে পারি যে বর্ডারের 0 পিক্সেল করে দিতে পারি। সো বর্ডারের কোনো ডিভের কোনো বর্ডার নাই, বাট বাকিগুলোর বর্ডার আছে এবং আর সবাইকে রেড দিয়ে দিছি, যদিও রেড বারবার এখানে বলি নাই। আমি চাইলে বারবার এই রেড কথাটা এখানে লিখতে পারতাম, বাট না লিখে শুধু ইনহেরিট করে করে আমরা সেম কাজটা করছি। ফলে এখন যদি আমার মনে হয় যে এখান থেকে চেঞ্জ করে আমরা এটা অন্য একটা কালার দিয়ে দেবো, জাস্ট এখানে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এইটা একটা মেইনটেনেবিলিটি ভালো দিতেছে, বাট এটার একটা সমস্যা হলো, যে সমস্যা হচ্ছে মানে আমি কিন্তু চাইলে এই প্যারাগ্রাফ আউটার যে প্যারাগ্রাফ এইটাকে আমি কিছু করতে পারবো না। সো ফর আমি যদি প্যারাগ্রাফ লিখি, শুধু প্যারাগ্রাফের জন্য বলি, সো বা আমি আসলে ডিভ প্লাস ডিভের যে পরে প্যারাগ্রাফ আছে সেটার জন্য বলতে পারি। সো এই কথাটা যদি আমি একে বলি তাইলে আমরা দেখি কি হয়। সো এখন ইনহেরিট কিন্তু কাজ করতেছে না, কারণ ইনহেরিট ব্ল্যাক আসবে। সো কিন্তু আমি যদি চাইতাম যে না আমি একেও আসলে আমরা এরকম ব্লু করতে চাই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে এই কাহিনীটা আমরা এখানে করতে পারবো না। সো কারণ এটা আসলে আমাদের আউটার প্যারাগ্রাফ, এটা কিন্তু আমাদের বডির কোনো অংশ না।
সরি, বডি বলতে ডিভের কোনো অংশ না। এই কারণে এটা যেহেতু ডিভের চাইল্ড না, ফলে চাইল্ড থেকে সে ইনহেরিটও করতে পারে না। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যদি এরকম চাইতাম যে আমি একেও ইনহেরিট করতে চাই, তাহলে আমি কিভাবে সলভ করতে পারতাম? সো একটা সলিউশন হচ্ছে যে ওকে এটাকে ডিভ না বলে এটাকে বডি বলে দেব। সো বডি বলে দিলে সবাই আসলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা বডির চাইল্ড হওয়াতে এটা ঠিকই ইনহেরিট করতে পারছে, কিন্তু এরা সরাসরি যেহেতু চাইল্ড না, এই প্যারাগ্রাফ এই সন এরা যেহেতু সরাসরি চাইল্ড না, এই কারণে ওরা কিন্তু আবার পারে নাই। সো এটা একটা সমস্যা বেসিক্যালি। এটা পারতো যদি আমি আসলে ডিফকেও ইনহেরিট করতাম, কারণ আমরা বলছি যে এখানে বডির জন্য আমরা এই ব্লুটা দিছি। কিন্তু যেহেতু আমরা জানি যে বর্ডারের কালারটা আসলে বাই ডিফল্ট ইনহেরিটেড হয় না, সুতরাং বডির জিনিসটা ডিভের মধ্যে যেহেতু আমি কিছু বলি নাই, ডিভের জন্য কোনো ডিজাইন দেই নাই, ফলে ডিজাইনের মধ্যে ডিভের মধ্যে আসে নাই। ডিভের মধ্যে না আসার কারণে ডিভের মধ্যে সেটা বাই ডিফল্ট ব্ল্যাক হয়ে আছে। আর ডিভের মধ্যে যে প্যারাগ্রাফ আছে তারা আবার কিন্তু ডিভকে ইনহেরিট করছে। তো ডিভকে ইনহেরিট মানে প্যারেন্টকে ইনহেরিট করে। প্যারেন্ট যেহেতু ডিভের নিজেরই কোনো কালার নাই, সো এই কারণে বাকিরাও কিন্তু কোনো কালার পায় নাই। সো এক্ষেত্রে আমি যদি চাইতাম যে না, আমি আসলে বাকিদেরও কালার এরকম নিয়ে আসতে চাই, তাহলে আমরা ডিভকেও ইনহেরিট করে দিতে পারতাম। সো ডিভ, এরপর আমরা বলে দিতাম বর্ডার কালার। সো বর্ডার কালারটা যেন সে ইনহেরিট করে। সে ইনহেরিট করে সেই ক্ষেত্রে তখন যেটা হচ্ছে যে বডির জিনিসটা ডিভ ইনহেরিট করছে, এবং ডিভ ইনহেরিট করার ফলে ডিভের যে চাইল্ড আছে তারাও আসলে ঠিকঠাক মতো ইনহেরিট করতে পারছে, ফলে আমাদের জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এইভাবে আমি চারটা গ্লোবাল দিতে পারতাম। বাট ইটস এ বেটার সলিউশন যে এইটার কিন্তু মানে এই সলিউশনটা করতে গিয়ে এখানে আমাদের যে ঝামেলাটা হয়েছে সেটা অতিরিক্ত একটা প্রপার্টি নিয়ে আসতে হয়েছে, যার আসলে ভিজুয়াল কোনো অ্যাপিয়ারেন্সই নাই, যার কোনো কাজই নাই। সো অতিরিক্ত টেক্সট হয়ে গেছে এখানে। তো যদিও আমাদের এরকম ইনহেরিট একটা ভালো মেনটেনেবিলিটি দেয়, বাট এর চেয়েও ভালো মেনটেনেবিলিটি দিবে আমাদের সিএসএস। কিন্তু ওই যেটা বলছিলাম যে ভেরিয়েবল, সিএসএস ভেরিয়েবল। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা ইনফ্যাক্ট যেটা করা হয়, প্রত্যেকটা ওয়েবসাইটের এত বেশি কিন্তু কালার থাকে না, এত বেশি কিন্তু ফন্ট সাইজ থাকে না। সো দেখা যায় হাতে গোনা 2-3টা কালার থাকে। সেই কালারটা তারা আসলে একদম ডিফাইন করে রাখার পরে সেইগুলোই শুধুমাত্র ব্যবহার করে। সো আমরা যদি গ্লোবালি কোনো কালার ডিফাইন করতে চাই, সো ফর এক্সাম্পল আমরা এই কালারটা সব জায়গাতে অ্যাক্সেস করব, তাইলে আমাদের রুট নামের একটা স্টাইল তৈরি করতে হবে। সেই স্টাইলের মধ্যে আমরা বলে দিতে পারি যে কালার বর্ডার বা কালার প্রাইমারি, ফর এক্সাম্পল প্রাইমারি, এটা বলে আমরা এর মধ্যে ভ্যালু দিয়ে দিতে পারি। সো এই ভ্যালুটা আমরা এইটা দিয়ে দিতে পারি চাইলে। সো এটা যদি এখানে বসাই দেই, দ্যাটস গ্রেট। এখন আমি চাইলে এখন আমার কিন্তু চাইলে যে বডিতেও যে কথাগুলো বলা হইতেছে বডিরও এটা বলার দরকার নাই। আমার ডিভের যে ইনহেরিট করছিলাম ডিভের ইনহেরিট করার দরকার নাই। আমরা শুধু এখানে সরাসরি বলে দেবো ভার, এবং ভারের ভিতরে এই যে বর্ডার কালার প্রাইমারি। সো এই কালারটা এখানে চলে আসলো। এখানে আমরা বলে দিতে কালার প্রাইমারি, এখানেও বলে দিতে পারি। মানে যার দরকার তার বলে দিতে পারি। আমি ওদেরকে বললাম, এদের বললাম না। বা একেই বললাম, একে আমি বলতে চাচ্ছি না। সো এটা আমরা ব্ল্যাক করে রেখে দিতে পারি। সো এইরকম। সো ভেরিয়েবল এটা বেশি মেইনটেইনেবল আবার, কারণ আমরা রুটের মধ্যে যদি কোনো ভেরিয়েবল তৈরি করি, সো এই ভেরিয়েবলটা আমরা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তার জন্য আননেসেসারি এইরকম জিনিসপত্র ইনহেরিট করার আমার কোনো প্রয়োজন নাই। সো ভেরিয়েবলের ব্যবহার আপনারা করা শিখবেন। বেশি বেশি একটা ওয়েব পেজে বেশি বেশি ভেরিয়েবল ব্যবহার করা শিখতে হবে, কারণ এইটা মোর মেনটেনেবিলিটি দেয়। কারণ এখান থেকে আমরা সিঙ্গেল একটা জায়গায় চেঞ্জ করে দিলে আমাদের অটোমেটিক সকল জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের একই কালার বারবার বলার দরকার নাই। সো আমরা সেন্ট্রালি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেখান থেকে ব্যবহার করবো। কিন্তু এটা কিন্তু রুটের মধ্যে ডিক্লেয়ার করতে হবে, কারণ আমি যদি এই জিনিস রুটের মধ্যে ডিক্লেয়ার না করে আমি যদি অন্য কোনো, এটা আমি কমেন্ট করে রাখতেছি, ফর এক্সাম্পল এই ডিভের মধ্যে যদি আমরা দিয়ে রাখতাম, তাইলে কিন্তু দেখা যাইতো যে এই ডিভ বা এই ডিভের চাইল্ড যারা তারা শুধু এই কালারটাকে অ্যাক্সেস করতে পারতো। অর্থাৎ ডিভের চাইল্ড এটা এই তিনজন অ্যাক্সেস করতে পারবে। সো এটাকে যদি আমি ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক দিছি, সো এটা আমি যদি চেঞ্জ করে দিই, সো শুধুমাত্র এই তিনজনই অ্যাক্সেস করতে পারছে। কিন্তু যখন আমরা এই যে ডিভের যে সিবলিং প্যারাগ্রাফ আছে সেই সিবলিং কিন্তু অ্যাক্সেস করতে পারে নাই, কারণ শুধুমাত্র চাইল্ড প্যারেন্টের
ধনসম্পদ অ্যাক্সেস করতে পারে, ব্যাপারটা ওই রকমই। সো এটা যেহেতু একটা সিবলিং ছিল, সো সিবলিং আসলে এই ডিভির কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে না। সো এই কারণে যদি আমাদের কোনো কিছু মনে হয় যে ওয়েব পেজের যে কোনো কেউ অ্যাক্সেস করতে চায়, তাহলে সেগুলোকে আমরা রুটের মধ্যে রাখবো, রুট ভেরিয়েবলের মধ্যে রাখবো। আর যদি মনে হয় যে না, এদেরকে আমরা স্পেসিফিক কাউকে কাউকে অ্যাক্সেস দিতে চাইতেছি, কাউকে দিতে চাইতেছি না, তাইলে তার করসপন্ডিং প্যারেন্টের মধ্যে রাখবো। সো এইভাবে আমরা চাইলে জিনিসগুলোকে মেইনটেনেবল করে ফেলতে পারি। সো বেসিক্যালি এইটাই ফলো করা হয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে, যে আপনি যে কোনো ওয়েব পেজ তৈরি করতে যাবেন, প্রথমে ওয়েব পেজের ডিজাইন তো আপনার কাছে একটা থাকবে, ডিজাইনের একটা ফটো আপনার কাছে থাকবে। সেই ফটো থেকে আপনি বুঝে ফেলবেন যে কোথায় কোন কোন ডিজাইন আছে, মানে কোন কোন কালার আছে, কয়টা কালার আছে বেসিক্যালি। সো কালারগুলোকে আপনি সিম্পলি লিস্ট করে ফেলবেন এখানে। সো যেমন RGBর একটা প্রাইমারি কালার আছে, সেকেন্ডারি কালার কি হতে পারে, থার্ড কালার কি হতে পারে, অথবা বর্ডার কালার কি হতে পারে, এরকম কি কি কালার আছে, হয়তো 10টা 8টা 10টা কালার হবে। তো এদের ভেরিয়েবল দ্বারা লিস্ট করে ফেলবেন, কারণ এটা পরবর্তী যেন ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনাকে কেউ যদি বলে যে না আমার এই কালারগুলো পছন্দ হইতেছে না, চেঞ্জ করে দাও, তাহলে সিম্পলি এই রুটের মধ্যে এসে চেঞ্জ করে দিলেই কিন্তু সকল জায়গায় চেঞ্জ অটোমেটিক হইতে পারবে। তো তখন আপনি নতুন নতুন ডিজাইনও এক্সপ্লোর করতে পারবেন খুব সহজেই। আর এইরকম নিজে নিজে লেখাটা যদি আপনি বারবার ওয়েব পেজে ছড়ায় সেটাই লেখেন, তাহলে দেখবেন যে আপনি আসলে ট্র্যাক হারায় ফেলছেন। সো ভেরিয়েবল খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনার অভ্যাসে পরিণত করতে হবে ভেরিয়েবল ব্যবহার করার, স্পেশালি বড় বড় ওয়েবসাইট তৈরি করার জন্য। সো আপনারা একটু ট্রাভেল করে দেখেন যে বিকাশ, নগদ বা ভালো ভালো ওয়েব পেজ যেগুলো আছে, তারা আসলে একটা ওয়েব পেজে কি খুব বেশি কালার ইউজ করছে? দেখবেন যে না, হাতে গোনা 2-1টা কালার ইউজ করছে। কি কি কালার ইউজ করছে, কেমনে ইউজ করছে। সো সেইটা আসলে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। কারণ এগেইন বলতেছি, কোড শুধু প্রথমবার কোড লিখতেছেন, লিখলেই হয়ে গেল ব্যাপারটা এমন না। কোড এমনভাবে লিখতে হবে দেন পরবর্তী 10বার আপনি চেঞ্জ করতে পারেন খুব সহজেই। এটা সবসময় মাথায় রেখে কোড করতে হবে। ওকে, থ্যাংক ইউ।